বাংলাদেশের কোনো প্লেয়ারকে কি এবারের আইপিএলের অকশনে রাখা হবে কিনা বা আইপিএলের এই মিনি অকশন থেকে বাংলাদেশের কোনো প্লেয়ারকে কেনা হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। অনেকেই কিন্তু অনেক রকমভাবে কন্টেন্ট বানাচ্ছিলেন বা অনেকেই কিন্তু বলছিলেন যে কেউ বলছিলেন মুস্তাফিজ দল পাবে, কেউ বলছিলেন যে রিশাদ দল পেতে পারে, আবার অনেকেই কিন্তু বলছিলেন যে এগুলো শুধু একটা স্পেকুলেশন, কেউই কিন্তু বাংলাদেশি কোনো প্লেয়ার এবারে দল পাবেন না। যেটাকে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখে থাকি যে বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে একটা হাইপ উঠে, স্পেশালি আমাদের দেশে। সেইটা কিন্তু আমরা প্রত্যেকবারই আমাদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের ভেতর থেকে যেতে হয়, কারণ কোনো প্লেয়ারকে কিন্তু সেভাবে করে আইপিএলের টিমগুলো পেতে চায় না, জাস্ট বিকজ অফ বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদেরকে এনওসি দেওয়া নিয়ে যে নয় ছয় করেন বা এনওসি দেওয়া হবে হবে না। ইন্টারন্যাশনাল সিরিজ থাকলে মনে হয় যে বাংলাদেশের প্লেয়ার একটা শর্টেজ পড়ে গিয়েছে, যে কোনো রকমভাবেই সেই স্পেসিফিক প্লেয়ারগুলোকে, বা ইভেন যদি বলি যে স্পেসিফিক্যালি মোস্তাফিজকে ফুল সিজনের জন্য এনওসিটা প্রোভাইড করা হয় না, যেটা কিনা গতকালকে থেকেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে বিসিবি হয়তো বা মোস্তাফিজকে সেই এনওসিটা প্রোভাইড করবে না। কিন্তু এবারের অকশনে যেটা দেখা গেল সেটা কিন্তু একেবারে আনএক্সপেক্টেড ছিল ইন আ সেন্স যে মোস্তাফিজ যেই দামে সোল্ড আউট হয়েছেন সেই দামটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। আর কলকাতার বাজেট তো ছিল অনেক বেশি, সেখানে মুস্তাফিজ দল পেতে পারেন বলেই কিন্তু আমরা একটা আশা করে রেখেছিলাম। আর এইবারের অকশন টেবিলে যখন নাকি মোস্তাফিজের নামটা এলো, যার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তখন থেকেই কিন্তু দেখা গেল যে দুইটা টিম, স্পেসিফিক্যালি দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস, তারা কিন্তু মোস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিলেন। দামটা 2 কোটি থেকে 3, 4, 5 কোটি 40 পর্যন্ত কিন্তু দুইটা দলই বিট করছিল। তখন দিল্লি ক্যাপিটালস কিন্তু সরে যায় এই টেবিল থেকে, এবং তখনই কিন্তু সিনেমেটিকভাবে এন্ট্রি হয় কলকাতা নাইট রাইডার্সের, যাদের পার্সে ছিল হিউজ অ্যামাউন্ট অফ মানি। সেই কলকাতা কিন্তু বিডিংয়ে চেন্নাইকে হারিয়ে বাংলাদেশের প্লেয়ার হিসেবে সর্বোচ্চ দামে 9 কোটি 20 লাখ, তার মানে অলমোস্ট 12.5 কোটি টাকার মতন সেই প্রাইসে কিন্তু মুস্তাফিজকে কলকাতা কিনে নিয়েছে। এবং বাংলাদেশের থেকে কলকাতার জন্য এমনিতে একটা আলাদা সাপোর্ট থাকে সেখানে। এইবারে মুস্তাফিজ 11 যখন আমরা সাজাবো যে কলকাতার একটা প্রবাবল 11 কেমন হতে পারে, তখন আমরা বুঝতে পারবো যে মুস্তাফিজ আসলে পুরো সিজনে কীভাবে করে সুযোগ পেতে পারেন বা কোন স্পটে মুস্তাফিজের সুযোগটা সব থেকে বেশি থাকবে, সেটা নিয়ে কিন্তু ডিটেল আলোচনা আমরা পরবর্তীতে করবো। বাট কংগ্রাচুলেশনস তো মুস্তাফিজুর রহমান এবং কেকেআর যেহেতু মুস্তাফিজকে নিয়েছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব এইবারের সিজনে মুস্তাফিজের পারফরমেন্সটা কেকেআরের হয়ে কেমন হতে পারে।